অঞ্চল ভেদে মানুষের খাবারের ধরনের ভিন্নতা রয়েছে। এক এক অঞ্চলের মানুষের খাবারের রুচিবোধটা এক এক রকমের। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি রান্নাঘরে চলে আসলাম, রান্না বান্না করব। তো আজকে কি রান্না করছি তোমাদেরকে সেটাই শেয়ার করছি। আজকে রান্না করব বরিশালের প্রচলিত কলাপাতায় মাছ ভাজা। আমি যেহেতু বরিশালের মেয়ে, তো ছোটোবেলার থেকেই কিন্তু আমাদের এই কলাপাতায় মাছ ভাজা খাওয়ার অভ্যাসটা তিলে তিলে গড়ে উঠেছে। ছোটোবেলার থেকেই মায়ের হাতের এই কলাপাতার দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদম মুখে লেগে থাকার মতো। যখনই বাড়িতে যাই মাকে সবসময় একটা কথাই বলি, মা বাসায় কিন্তু সবসময় মাছের ঝোল, মাছের ভুনা, মাছের চচ্চড়ি এগুলো খেতে খেতে মুখে একদম কড়া পড়ে গিয়েছে। তুমি এবার একটু স্বাদের পরিবর্তন করো না। মাকে বলি, মা তুমি সবসময় কলা পাতায় মাছ ভেজে দিবে, যতদিন আমি বাড়িতে থাকবো ততদিন শুধু কলা পাতায় চালিয়ে যাবে মাছ ভাজার রেসিপি। তো আজকে আমি নিজেই কিন্তু বাসায় কলাপাতার রেসিপি তৈরি করে নিচ্ছি। আজকে মেয়েকে স্কুলে দিয়ে যখন বাসায় আসছিলাম তখন একটা কলা গাছ সামনেই বেজেছিল। আসলে ওইখানে একটা না বহুগুলা কলা গাছ ছিল। তো ওখানে যে মালিক, সে নাকি কলাপাতা নিলে খুব বকাবকি করে। তারপরও আমি লুকিয়ে চুরিয়ে 2 টুকরো কলাপাতা নিয়ে এসেছিলাম। তারপরে তো বাকিটা এই যে তোমাদেরকে দেখাচ্ছি কিসে কি করছি। কলাপাতায় মাছ ভাজার জন্য মাছগুলো হলুদ, লবণ, তেল দিয়ে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি মাছ ভাজার সাথে দিয়ে দেব কিছু পরিমাণে কুচানো আলু। আলুটা যদি কলাপাতায় মাছ ভাজার সঙ্গে দেওয়া হয় সাথে, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি এর মধ্যে দিয়েছিলাম কিছু পরিমাণে কুচানো পেঁয়াজ আর কিছু ছোলানো গোটা গোটা রসুন। এই রসুন আর পেঁয়াজের টুকরোগুলো যখন ভাতে মুখে পড়ে ভাত খাবার সময়, তখন কিন্তু বেশ একটা ভালো ফ্লেভার আসে আর খেতেও ভীষণ ভালো হয়। তো কলাপাতায় মাছগুলো আগে আমি একে একে এভাবে সাজিয়ে নিয়ে তার পাশ থেকে দিয়ে দিলাম কুচানো আলুগুলো। আলুগুলো একটু সামান্য নুন হলুদ এগুলোতে মেখে রেখেছিলাম, তো মাখিয়ে তারপরে কিন্তু সবগুলো দিয়ে দিলাম। তো এবারে হালকা আঁচে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। বেশি করে ভাজতে গেলে কিন্তু একদম পুড়ে যাবে তলাটা। তার জন্য আমি একেবারে লো ফ্লেম আছে কিন্তু কলাপাতায় মাছ ভেজে নিচ্ছিলাম। তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলে তোমরাও কিন্তু এভাবে আস্তে মিডিয়াম আঁচেই কিন্তু কলাপাতায় মাছ ভাজাটা করবে। তো এক পাশটা তো হয়ে গিয়েছে, তার জন্য আমি অন্য পাশটাও উল্টে দিচ্ছি। এভাবে যদি উল্টে ভাজা হয় তাহলে দুইটা সাইডে মাছের খুব সুন্দর করে ভাজা হয়। এক এক পাশ দেখতে লাল লাল হয়ে যায়। তো আমি কিভাবে মাছটা উল্টে নিলাম সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম। অনেকের মনে অনেক প্রশ্ন জাগে, এভাবে মাছ ভাজতে গেলে দুইটা পাশ কি করে উল্টে ভাজে। তো এটাও দেখিয়ে দিলাম, যদি তোমাদের উপকারে আসে তাহলে তো বেশ ভালোই। তো যাই হোক, দেখো একটা পাশ কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, একদম মনে হয় লাল লাল করে ভাজা হয়েছে। অনেকের প্রশ্ন আছে, আচ্ছা এভাবে কলাপাতায় মাছ ভাজি করলে সে মাছ কি সিদ্ধ হয়, সবজিগুলোকেও সিদ্ধ হয়? আচ্ছা হবে না কেন? আগুনের জালে আমি যদি ঢেকে ঢেকে রান্না করি এবং খুব অল্প আছে, তাহলে না হবার তো কোনো কথা নেই। তো যাদের মনে সন্দেহ আছে তারা অবশ্যই এভাবে, আমরা যেভাবে বরিশালিয়ারা কলাপাতায় মাছ ভাজা খাই, তোমরাও একবার বাড়িতে বানাইয়া খাইয়ে দেখো না কেমন লাগে। যাই হোক, আজকে কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট। আর আজকে দুপুরে টেস্টি একটা খাবার, ভাতের সঙ্গে এই গরম গরম কলাপাতায় মাছ ভাজা, লোভনীয়। যাই হোক, আমি এখান থেকে একটু মাছ ভাজা পাশের রুমের দিদিকেও দিয়ে আসছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য পেজটি ফলো দিয়ে রেখো, যাতে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাও। আজকের মতো বিদায়, টাটা।